হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আজ প্রাইভেট মিস হয়ে যাবে মনে হয়। নাস্তা অল্প করেই চলে যাচ্ছি, পিছন থেকে মা ডেকে বলল খাবার নষ্ট করা রোজ খেতে যদি পারবি না অল্প করে নিবি। আমি বলতে চাচ্ছিলাম যে তুমি খেয়ে নাও, থেমে গেলাম। আমি দেখে আসছি ছোট থেকেই মা কারো এটো খায় না, বাবারও না, এমনকি আমার ও তাই সাইকেল নিয়ে কিছু না বলে বেরিয়ে পড়লাম। আমার পরিচয় দিয়ে নি, আমি অনুপ, এইবার ক্লাস ইন্টারে আছি। সামনে সবার পরিচয় পাবেন। পাশের কিছু বাড়ি পর আমার বন্ধু মিলু থাকে, তাকে নিয়ে কলেজে গেলাম। ক্লাস শেষে বাড়ি ফিরছি। মিলু এই রোজ সকালে উঠে আর ক্লাস করতে ভালো লাগছে না। হ্যারে আমারও ভালো লাগছে না, তবুও করতে হবে। এইবার শেষকে পরীক্ষা দিব, ভালো করতে হবে রে। তা ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি বাসায় যায়, মা বকবে। বাসায় গিয়ে দেখি আমার মা সেনান সেরে বের হচ্ছে। কি সুন্দর লাগছে আমার মাকে ভেজা চুলে। আমার মাকে সেনানের পর ডানাকাটা পরি, মনে হয় মায়াবী চেহারা। সালোয়ার কামিজ পরলে কেউ বিশ্বাস করবে না আমার মতো একটা ছেলে আছে। গ্রামের সবাই শাড়ি পরে, মা ও শাড়ি পরে। মা গ্রামের মেয়ে, তেমন পড়ালেখার সুযোগ পায়নি। ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার বাবার সাথে বিয়ে হয়। আমার বাবা ছোটখাটো ব্যবসা করে আমাদের সুখের সংসার। তবে বাবার বদ অভ্যাস আছে, মাঝে মাঝে মাতাল হয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে। তবে এমনিতে অনেক ভালো, কারণ আমার মায়ের মতো সুন্দরী পাশের 2-4 গ্রামে নেই। গ্রামের সুন্দরী যাকে বলে, এমন সুন্দরী বউ পেয়ে বাবা ভাগ্যবান। বাবার বয়স মায়ের থেকে 1-7 বছরের বড় হলেও মা খুশি মনে হয়। গ্রামের সবার 5 বর্তি পরিবার বা যৌথ পরিবার, আমাদেরও তাই। আমার চাচা চাচি দাদি আমরা একসাথে থাকি। দাদা নেই আর আমার চাচা নিঃসন্তান। মা আমায় খেতে দিল, মায়ের থেকে সাবানের সুঘ্রাণ বার হচ্ছে। আমার মা আসলেই অনেক রূপবতী। মায়ের ইচ্ছা ছিল 2টা ছেলে আর একটা মেয়ে নেয়ার। মা আবার আমার ভাই বোন নিতে চেয়েছিল, কিন্তু বাবার আর সেই ক্ষমতা নেই, ডায়াবেটিক্স শেষ করে দিয়েছেন। তাই মায়ের এই স্বপ্ন আর পূরণ হয়নি। ভাত খেয়ে আমি একটু টিভি দেখতে বসেছি। মা বল, তোর বাবা বাজারে কার সাথে জেন ঝগড়া করছে, যা তো দেখে আয়। এই আর নতুন কি, বাবার সাথে রোজ কারো না কারো ঝগড়া লাগে। বাবা বাসায় তেমন টাকা দেয় না, জমি ও চাচার টাকায় চলে। বাজারে গিয়ে দেখলাম আব্বার সাথে ঝগড়া লেগেছে। কাকার কাকা আমাদের এলাকার, তিনি গম্ভীর মানুষ, তিনি খারাপ না আবার ভালো ও না। বয়স 4-0 মতো হবে, সেই লম্বা কালো, উনি মনে হয় জিম করেন। তিনি অনেক রাগী মানুষ, তার কাছ থেকে টাকা ধার নিয়েছে আমার বাবা, এখন দিচ্ছে না, তাই তিনি খেপেছেন। আমি যেয়ে কাকাকে বললাম, কাকা আমার মা আপনার টাকা দিয়ে দিবে, বাসায় যেতে বলেছে। মা কাকা বাসায় আসলো, বাবা আসেনি। কাকাকে মা সব টাকা দিয়ে বলল আমার স্বামীকে আর ধার দিবেন না। কাকা সুবাস পাচ্ছে। আমি শুনেছি কাকা ব্যথা করেনি, অনেক আগে একটা বিয়ে করেছিল। আরও শুনেছি তিনি নাকি আমার মাকে পছন্দ করতেন, কিন্তু বিয়ে করতে পারেননি। কাকার কেন জানি আমার বাবার উপর রাগ বেশি, হয়তো এজন্য মায়ের দিকে তাকিয়েছিল অপলক। তিনি খুব কষ্টে আছেন, আমার মাকে দেখে আরও কষ্ট পাচ্ছেন। কাকার সাথে মায়ের বিয়ে হলে হয়তো আমি কাকার ছেলে হতাম। কাকার ছেলে হলে কত ভালো হতো, কেউ কিছু বলতে পারত না। তিনি মনে করেন পড়ালেখা করে কি হবে, চাষাবাদী। আসল আমার আর পড়াশোনা করতে হতো না, এই পড়াশোনা আমার জন্য না, ভালো লাগে না। কাকা বেরিয়ে পড়লেন টাকা নিয়ে। কাকার তাকানো দেখে মায়ের মনে হয় নিজের প্রতি গর্ব হলো। অবশ্য মা একটু অহংকারী, নিজের রূপের জন্য গর্ব করেন। ঘরে যেয়ে আয়নায় নিজেকে ভালোমতো ঘুরে ঘুরে দেখছে। মা কাকার এমন চাহনি মায়ের রূপের চমক বাড়িয়ে দিয়েছে। মায়ের বেশ কয়েকটি বান্ধবী আছে, মা তাদের কাছে কিছু গোপন রাখেন না। মামির সাথেও মায়ের গলায় গলা ভাব। একটু দূরে আমার মামার বাড়ি, তো বিকাল বেলা সিকতা কাকি এসেছে গল্প করতে। আমি ঘরে পড়ছি। সিকতা কাকি, কিরে তুই বেঁচে আছিস? মা বল, কেন রে, কি হয়েছে? সবে তো আমার শুরু, এখনই মরা বাঁচার কথা কেন? সেটাই তো ভয়, তোর মতো সুন্দরী সামনে পেয়ে। কাকা ভাই আবার প্রেমে পড়ল নাকি? জেনে গেছিস কাকাভাই এসেছিল ওই যে অনুর বাবার কাছে টাকা পেত, তাই দিলাম। কাকি বলে, বেচারার কি কষ্ট, বুপেল না? আর মা বল, হ্যারে একজন মরছে বলে কি সবাই মরত? কাকি বলল, তুই তাহলে বিয়ে করে নে। মা বল, অনুর বাবা না থাকলে বিয়ে করে নিতাম। সিকতা কাকি বলল, তোর দরকার কাকা ভাইজের মতো লোক? মা বলল, তুই খুব দুষ্টু হয়ে গেছিস, এখন এসব ভাবার বয়স আছে। অনুবর হয়েছে না? কাকি বলল, ছেলে ছেলের মতো আছে। আমার স্বামীও অনেক দুর্বল, তবে শিবু ভাই আছে না, এখনও মাঝে মাঝে বাসায় আসে। মা বলল, শিবুকে না তুই ধর্মের ভাই বানাইছস? কাকি বলল, ধর্মের না, সে আমার কর্মের ভাই। আমার স্বামী তো বেশিদিন বাঁচবে না জানিস, সে মরলে তো আমার এত সুন্দর সংসার ফেলে রাখতে পারি না, তখন শিবু আমার সংসারে কর্ম করবে। আমার কর্মের ভাই বলে দুজনে হাসিতে ফেটে পড়ল। দূরে আমার দাদিকে আসতে দেখে ওরা চুপে গেল। বিকেল গড়িয়ে রাত হয়েছে, পরিবারের সবাই একসাথে খেতে বসেছি। এই রাতের খাওয়া আমরা সবাই একসাথে খাই। সবাই বললে ভুল হবে, আমার বাবা থাকে না। প্রায় পাটি বিছিয়ে খেতে বসেছি। খেতে খেতে সংসারের নানান কথা হচ্ছে। খাওয়া শেষে মা উঠোনে বসেছে, অমনি দেখলাম সিক তা
কাকি এসেছে। কাকি বলছে যেসব সম্পত্তি সে নিজের নামে লিখে নিবে, কেউ যেন ভাগ না পায়। শিবুকে নিয়ে সে টাকা দিয়ে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দিবে। শিবু হচ্ছে এই এলাকার একজন নামি দামি মানুষ, কাকার বন্ধু হন। এই এলাকার নিয়মনীতি আছে অনেক, যেগুলো মানতে হয় সব ভাইকে। মা কাকিকে বলল, শিবু ভাই যা, বাসায় আসে কেউ জানাজানি হলে কি হবে ভেবেছিস? কাকি মাকে বলছে, এত ভয় করলে কি এত সুন্দর সংসার পেতাম, তাই তো ওকে ধর্মের ভাই বানাইছি যেন কেউ বুঝতে না পারে। কাকি বলল, তোর ও সুখের দিন আসবে, সবুর কর, থাকরে যাই। হাসতে হাসতে কাকি চলে গেল। মা মন খারাপ করে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। মা এই ভেবে কষ্ট পাচ্ছে যে তার কষ্ট বুঝার মতো কেউ নাই। আমি আর দেরি না করে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। মা কি কষ্টে আছে, আমার মা আমার জন্য কষ্ট করছে। মায়ের প্রতি ভালোবাসাটা বেড়ে গেল অনেক গুণ। আমার মায়ের প্রতি আমার খারাপ কোনো ইচ্ছা নেই। মাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। মায়ের জন্য কখনো খারাপ চিন্তা আসেনি, আসবেও না। মায়ের কষ্টটা উপলব্ধি করতে চেয়েছি। এসব ভাবতে ভাবতে ঘুমের সাগরে হারিয়ে গেলাম। সকলে চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙ্গা আমার বাবা মায়ের সাথে ঝগড়া করছে। উঠে যা বুঝলাম মা কাল কাকাকে কেন টাকা দিল সেই নিয়ে ঝগড়া হচ্ছে। বাবা এসব শুনে সেই রেগে গেল। পাশের বাড়ির সবাই ঝগড়া দেখছিল। কাকা এসে বাবাকে ধরল, বাবা মাকে তালাক দিল। বাবা বাজারে চলে গেল, মাকে সিকতা কাকি ধরে তার বাসায় নিয়ে গেল। আমিও সাথে সাথে গেলাম। কাকা আমার নানা নানিদের খোঁজ দিতে গেল। মায়ের আরেক বান্ধবী খালা আসল। একটু পর, মাম আসো। মায়ের আত্মার সব বান্ধবী এসে গেছে। মা মনে হয় খালার কথা শুনছিল, কান্না থেমে গেছে। খালা বলল, আমাদের কি সুখের সংসার, আর আমার বান্ধবী আমাদের থেকে কত সুন্দরী, তবুও তার সুখ নেই সংসারে। আসল সুখ হচ্ছে স্বামীর ভালোবাসা, হ্যারে টাকা পয় সাই সুখী হয় না। মেয়েরা দেখিস না, অনেক কোটিপতিদের সুখী না থাকলেও রিক্সাওয়ালাদের বউ ঠিকই সুখে থাকবে বলে আরও যোগ করল কাকি। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালাদের বউ এত কষ্ট করলেও দিন শেষে তারা কত সুখী। মা এসব শুনে মনে মনে ভাবছে কোনো সুখ পায়নি, সে শুধু কষ্ট করেছে। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আমি বাসায় চলে আসলাম। বাবা নাই, নানা মামারা এসেছে, মায়ের মামারাও এসেছে। মায়ের সবকিছু গুছিয়ে নিয়ে যেতে ধর্মমতে তালাকের পর মেয়ে বাপের বাড়ি চলে যাবে, পরে গ্রামের মডুর সর্দার বিচার বসাবেন, তাই মাকে নিতে এসেছেন। মা আমায় নিতে চাইলে দাদি সাধ বাঁধলেন, অনু কোথাও যাবে না, আমার ও সামনে পরীক্ষা, তাই ইচ্ছা থাকলেও যেতে পারলাম না। নানিবাড়ি থেকে অবশ্য স্কুল কাছে ছিল। মনটা খারাপ হয়ে গেল। রাতে বাবা ফিরল, সকালে ঘুম থেকে উঠে বাবা মাকে খুঁজছে, ভুলেই গেছে কিংবা জানেই না যে মা চলে গেছে। চাচা যখন বলল সব খুলে, সে নিজের ভুল বুঝতে পারল। কপাল করে এমন বউ পেয়েছে। মাফ চেয়ে ফিরিয়ে আনতে নানির বাসায় তখনই দৌড় দিল নানির বাসায়। মায়ের রাজকীয় হাল। মা নানির একটা মাত্র মেয়ে। বাবা গিয়ে দেখল মা একা উঠান বৈঠকে বসে আছে। মামারা সবাই ধান কাটতে গেছে, এখন ধান কাটার মৌসুম চলছে। বাবা বলছে, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। মাকে বুঝিয়ে বলল, ছেলের কি হবে ভেবে দেখেছ? মা খুব আবেগী, তাই রাগ ভুলে মেনে নিতে চাইল। কিছু লোক দেখে নীল বাবাকে কয়েকজন মিলে আটকে রাখল। এই গ্রামের ধর্মভীরু মানুষ, বিয়ে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা গুরুতর অপরাধ। বুকে তালাক দেওয়ার পর তার সাথে কথা বলা একদম কঠোরভাবে নিষেধ, এবং তার চেহারা দেখাও নিষেধ। মা বাধা দিতে যায়নি। বিকালে মামা নানারা আসলো, সন্ধ্যায় মডেল সর্দার ডাকা হলো। বিচারে বাপের ও নানার দিকের সবাই হাজির হলো। এই গ্রামের কোনো কিছু থানা পুলিশ হয় না। মা ও বাবার ঝগড়া আর কথা শুনলেন তারা। বাবা বলল, আমি রাগের মাথায় কি বলেছি, ওকে নিয়ে যেতে চাই বাসায়। মাকে জিজ্ঞেস করা হলে মা ও আমার কথা ভেবে রাজি আছে। জানা হুজুর বল নিতে পারবে, তবে আগে হিল্লা বিয়ে হতে হবে, এটাই নিয়ম। এমন হিল্লা বিয়ে অনেক হয়েছে গ্রামে, মাকেও আগে হিল্লা বিয়ে করতে হবে। মাকে মাঝে দাঁড় করিয়ে বলকে বিয়ে করতে চাও? ওকে অনেকক্ষণ ধরে কেউ বলছে না দেখে বুড়ো মোল্লার সাথে বিয়ে দিতে মতো দিল সবাই। তখনই কাকা ভিত থেকে বললেন, আমি হিল্লা বিয়েতে রাজি। মোল্লা বল, দেরি করে ফেলেছ, আমার সাথে হবে। তখন সবাই মায়ের কাছে জানতে চাইল, কাকে বিয়ে করতে চাও? মা দেরি না করেই